বন্ধুগণ, আজকে আপনাদের শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আপনাদের একটা পায়জামা কাটিং এবং ড্রয়িং করে দেখাচ্ছি। দেখুন, আপনারা ভালো লাগলে বলবেন, কোনো সমস্যা থাকে বলবেন। পায়জামার ড্রয়িংটা করছি। দেখুন, ঝুল আছে আমার 18 সঙ্গে আপনি 4 যোগ করুন। তাহলে 18 সঙ্গে 4 যোগ করলে আমরা 19, 20, 21 হয়ে গেল 22 হলো। এইবার দেখুন, ঝুলটা টেনে দিলাম। এবার আমি কি ড্রয়িং দেখাচ্ছি। এবার ফার্স্টে কোমরটা দেখাই। /4 যোগ 2, /4 যোগ 2, 4 × 24, 6 আর 2 8, এটা হলো কোমর। এবার এখান থেকে এটা /4 যোগ 4, 4 6 2 6 4 10, এটা হলো হাই। তাহলে এটা হলো হাই। সিটকে 4 দিয়ে ভাগ করবেন। সিট 24/4 আর যোগ 4, এটা হচ্ছে আপনার হাই। এটা হাই, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার ঝুল। এটা হচ্ছে ঝুল যোগ 4 হয়ে গেল। এবার আমার যেখানে হাই শেষ হয়েছে সেখান থেকে আপনি সিটের কাপড়টা নিন, এখান থেকে সিটটা টানুন। এটা 4 × 24, 6 আর 2 8, 4 দিয়ে ভাগ করে করবেন। 4 দিয়ে ভাগ করে করলে সুবিধা হবে, ভালো হবে। 4 × 24, 6 2 8 হয়ে গেল। এবার এটার সঙ্গে এটাকে মিলিয়ে দিই, মিলিয়ে দেখাচ্ছি আপনাকে। মিলালাম, আর এটার সঙ্গে এটাও মিলিয়ে দিলাম, হয়ে গেল। এখানে আপনাকে বলেছি 2 ইঞ্চি মতো কোমরপটি ফোল্ড করে দিন, দেখালাম। এইবার ঘেরটা আমার কত দিয়েছি, 12। 12 ভাগ 2 কত, 12কে 2 দিয়ে ভাগ করলে 6। এই 6 আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিন 7। তাহলে এটা আমার 7 নেওয়া হয়ে গেল, নিলাম। এবার এটা আমি এটার সঙ্গে মিলিয়ে দিলাম। এটা পায়জামা কাটলেন। এবার ধরুন এখানে একটা কখনো দেখবেন এখানে এরকম একটা শেপ হয়। এরকম একটা শেপ হয়, সেটাও আপনাকে দেখাচ্ছি। এই শেপটা যদি এই ফর্মুলায় করেন, শেপটা করবেন না। এই ফর্মুলায় করলে শেপ করবেন না। সিট /4 আর যোগ 2, এটা করবেন। এই জায়গার ফর্মুলা হচ্ছে /4 যোগ 2, এটা হচ্ছে সিট। এখানেই লিখি সিট, হয়ে গেল। এই ফর্মুলায় এটা করবেন, তখন এই শেপটা করবেন না। কেন? এখানে আপনি একটা কলি বসিয়ে দিন, একটা কলি আপনি বসিয়ে দিন। একটা কলি আপনাকে বসানো দেখিয়ে দিলাম, কলি বসাবেন, তাহলে হয়ে গেল। এবার তার কেটে দেখায় একবার পায়জামাটা। এখানে ঘের ভাগ 2, ঘের 12 আর ভাগ 2 যোগ 1 সমান 7 ঘের নেবে। বাচ্চাদের বেলায় একটু ঘের কম নিলে হবে। আপনি 10 বছর, 20 বছর, 40 বছর আর 50 বছরের লোকের যদি পায়জামা কাটেন, এই ফর্মুলাই কাটবেন, কোনো অসুবিধা হবে না। এখানেও ফর্মুলাটা আপনাকে লিখে দিই। সিট 24/4 যোগ 2 হলো কোমর। এটা হচ্ছে কোমর, এটা কোমর, এটা হাই, এটা সিট, আর এটা হচ্ছে ঘের। এটা ঘের, হয়ে গেল। একদম সোজা নিয়মে পায়জামাটা করবেন, সোজা নিয়মে। ছোট হোক বড় হোক, যেই হোক, এই ফর্মুলা করে দেখুন, বাড়িতে কেমন লাগে বলবেন। এই হচ্ছে আমাদের পায়জামা কাটার পর। দেখুন এই দাঁড়ালো, এই দাঁড়ালো। এবার তাহলে কোন কলিটা বসাবেন, কীরকম কলি বসাবেন দেখুন। আমি একটা কলি আপনাকে কেটে দেখাচ্ছি। 2টো কলি রাখবেন, 2টো কলি, এই 2টো কলি আপনার দরকার। একটা পার্টে 2টো কলি বসাবেন, তারপরে ওর উপর সেলাই করলেই পায়জামার আপনার হাই বেরিয়ে যাবে। এই হচ্ছে কলি কাটলাম। দেখুন কলির মাপটা বলো। কলি কাটলাম, কলিটা কাটলাম। দেখুন এই একটা কলি আর এই আরেকটা কলি হলো। এই পানটা নেবেন, এই যে নিয়ে আপনি এই কলিটাকে এখানে বসিয়ে দিন,
আর এই কলিটাকে এখানে বসিয়ে দিন। এটা একটা পার্ট হলো। আপনাকে তাহলে আরেকটা পার্ট ঠিক এরকম, আরেকটা পার্ট আপনি এরকম কাটবেন, এরকম কেটে এরকম আরেকটা পার্ট কাটবেন, কেটে এই যে এরপর বসিয়ে দিলেন, এরপর বসিয়ে দিলেন, হয়ে গেল। দিয়ে সেলাই করবেন, পায়জামা হয়ে গেল। নিচে এতটা মুড়ে দিন আর উপরে এতটা মুড়ে দিন। এটা দড়ি ভরবেন, এটা পায়ের নিচের দিক ফোল্ড করবেন। তারপরে হিসাব ওই যদি বড় হয় তাহলে ঝুল +4 × 2 কিনবেন, ঝুল +4। আর বাচ্চাদের প্রায় ঝুল +4 কিনলেই হবে। ঠিক আছে বন্ধুগণ।